রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদান যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোদ্যোক্তারা প্রত্যাখ্যান করা শুরু করেছেন, সেই তালিকায় এবার নাম জুড়ল কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের এনসি চ্যাটার্জি স্ট্রিটের আরিয়াদহ সংঘের। শবযাত্রায় নাকি শোভাযাত্রায় যাব কেউ বলে দিতে পারে না, দাবি কমিটির সদস্যদের। আমরা শবযাত্রায় যাব না শোভাযাত্রায় যাব, দ্যাট উই হ্যাভ টু ডিসাইড। নো ওয়ান দেয়ার ইজ টু ডিকটেট আস। কারোর ডিকটেটর, উই আর নট রেডি টু বি ডিকটেটেড বাই এনিবডি। বাড়ির কোনো সদস্যের মৃত্যু হলে যেমন হয় তেমনই আড়ম্বরহীন পুজো হবে এবার, দাবি আর এক সদস্যের। আমাদের এখন সবার একটা শোকের মতো। আমাদের বাড়ির কোনো সদস্য মারা গেলে কি আমরা অনুষ্ঠান করি বা উৎসব করি? আমরা ছোটখাটো ভাবে কোনো রকমে যেটা করা সেটা করি। সেই জন্যই আমরা কোনো রকম আড়ম্বর আমরা চাইছি না। আমাদের পুজো মানে সবার ভালোবাসা দিয়ে পুজো হবে, কিন্তু সবার ভালোবাসা দিয়ে যতটা না হলে নয় ততটাই হবে। এর আগেও পুজো আমাদের হয়েছে, বিগত 2 বছর হলো আমরা অনুদান নিচ্ছি। তার আগেও আমরা অনুদান ব্যতীতই পুজো করেছি। আমার ক্লাবের বড়রা সেইভাবেই সেটাকে সাজিয়েছে। না হয় এবারে আরো একবার সেভাবে সাজানো গেল। অনুদানের টাকা ফেরানো হলো পূর্ব মেদিনীপুর এগড়া দীঘামোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকেও। এদিন সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান পুজোর উদ্যোক্তা ও আয়োজকরা। পাশাপাশি এগড়া থানার পুলিশকেও মেইল মারফত সে বিষয়ে অবগত করেন তারা। চিন্তা করা যায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে, জাপানের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে, চীনের মাটিতে, রাশিয়ার মাটিতে আন্দোলন হচ্ছে, অন্যান্য রাষ্ট্রীয় আন্দোলন হচ্ছে, আর এখানে পশ্চিমবঙ্গের সরকার সুকৌশলে সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। সত্য তথ্যটাকে কে লুকিয়ে রাখলো? তার বিরুদ্ধে কেন ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হলো না? এটা রাজ্য সরকারের এখতিয়ার ছিল। রাজ্য সরকার কি এটা জানতো না? তারা সঙ্গে সঙ্গে ড্রাস্টিক অ্যাকশন না নিয়ে সুকৌশলে সেখানকার সন্দীপ ঘোষ এবং তার টিমকে বাঁচানোর জন্য যত রকম অপচেষ্টা তারা করেছে সেগুলোকে গার্ড করে যাচ্ছে। এটা তো দিনের আলো মতন পরিষ্কার। এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন। প্রত্যেকবারই যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা হয় জেলাব্যাপী, এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উইথড্র করে নিচ্ছি। অনুদান ফেরানো ছাড়াও এবার অনাড়ম্বর প্যান্ডেল তৈরি করেই বার্তা দিতে চায় সেই কমিটি। শান্তির বার্তা দিতে চাইছি, শান্তির বাতাবরণ যাতে সৃষ্টি হয় সেই জন্য শিব ধ্যানে বসছেন এবং শিবের গায়ের কালার পুরো কালো থাকবে, এটাও একটা বার্তা দিতে চাইছি। 21তম বর্ষে শিলিগুড়ির হাকিমপাড়ার এই ক্লাব মহিলা দ্বারা পরিচালিত এই পুজো কমিটির আয়োজনে এবার অনেকটাই কাটছাট করা হয়েছে। কারণটা একটাই, সরকারি অনুদানে না করেছে তাদের ক্লাব। মূলত আরজি করের ঘটনায় কাদম্বিনীর হয়ে ন্যায় চেয়েই এই সিদ্ধান্ত তাদের। সবাই মিলে আমরা যতটুকু পারবো মায়ের পুজো আমরা নিয়ম মেনে আরাধনা করব মায়ের। হয়তো অতটা বড় আমরা করতে পারবো না, কিন্তু আমরা আর সরকার থেকে এই টাকাটা আমরা নিতে চাচ্ছি না। যেখানে সুরক্ষা নেই সেখানে সেই টাকা আমরা নিয়ে আমাদের কি করব? আমরা সুরক্ষা না দিতে পারলে সেই টাকা আমরা কি করব? 46তম বর্ষে পড়েছে ঘাটালের সাগরপুরের সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবার সরকারি অনুদান ফিরিয়ে প্রতিবাদে সামিল হলো সেই পুজো কমিটিও। মানে আরজি করের যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমরা মনে করি যে সরকারের 85,000 টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে এই টাকাটা নেওয়া আমাদের মতন সাগরপুর একটা প্রগতিশীল জায়গা, এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে বিনোদ মণ্ডল, নিতাই সাহা, অভিষেক চক্রবর্তী ও শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।